এভাবে যদি ট্যাক্স বারবার বাড়াতে হয় তাহলে বাইক চালানো আমাদের বাদ দিতে হবে। ইন্ডিয়া থেকে প্রায় ডাবল দামে আমরা বাইকটা কিনি, ওইখানেই কিন্তু আমরা একটা অনেক বড় ধরনের ট্যাক্স দেই। এটা একটা জুলুম হয়ে যাচ্ছে। আমরা তো যখন বাইক কিনি তখন অলরেডি আমাদের ট্যাক্স দিয়েই বাইকটা কিনতে হয়। তারপরেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বাইকের দাম অনেক বেশি। যখন বাংলাদেশে একটা বাইক আসে প্রায় 100-150% ভ্যাট দিয়ে সেই ট্যাক্সটা গাড়িটা আমাদের কিনতে হয়। তো আবার এরপরে তেলের সংকট, এরপরে এভাবে যদি ট্যাক্স বারবার বাড়াতে হয় তাহলে বাইক চালানো আমাদের বাদ দিতে হবে এই আর কি। আমরা এভাবে ট্যাক্স বহন করতে করতে তো মানুষের এমনিতেই নাজেহাল অবস্থা। খাদ্যদ্রব্যের বেশি অনেক দাম, এই ঊর্ধ্বগতিতে একবার ট্যাক্স দিয়ে কিনে সেকেন্ড টাইম আবার ট্যাক্স দেওয়া, এটা আসলে জনগণের উপর একটা মারাত্মক প্রভাব ফেলবে আর কি। এটা এটা যাতে গভর্নমেন্ট না করে এই জন্য গভর্নমেন্টের উপর আমি মানে অনুরোধ করবো যাতে এই ট্যাক্সটা গভর্নমেন্ট না করে আর কি। ট্যাক্স কর, আমরা যে বাইকটা কিনি এটা কিন্তু আমরা আসলে অনেকে শখের বশে কেনে, অনেকে কেউ এটাকে বাইকার হিসেবে উবার চালানোর জন্য বা পাঠাও চালানোর জন্য বাইকটা কেনে। বাইক আসলে এক একজনের কাছে এক এক রকম ফ্যান্টাসি হিসেবে কাজ করে। কারণ আমি শখ করে বাইক চালাই, আমার ভালো লাগে, আমি বাইক চালাই। এখন বাইকটা যখন আমি কিনি দেখা যায় আমাদের পাশের দেশ ইন্ডিয়ার থেকে প্রায় ডাবল দামে আমরা বাইকটা কিনি, ওইখানেই কিন্তু আমরা একটা অনেক বড় ধরনের ট্যাক্স দেই। এখন নতুন করে আবার যদি ট্যাক্স যদি আবার বাইকের উপরে আবার যদি আয়কর দিতে হয়, এটা আসলে একটা বার্ডেন ছাড়া আর কিছুই না। তো যারা আর কি আমরা ঢাকা শহরে দেখি যারা বাইকে পাঠাও চালায় বা উবার চালায়, এটা কিন্তু তাদের একটা আয়ের উৎস। পরবর্তীতে দেখা যাবে যে তাদের এই আয়ের উৎস একটা ভাটা পড়ে যাবে। আমার মনে হয় আসলে বাইকের উপরে ট্যাক্সটা এটা আসলে ফ্যান্টাসি ছাড়া, সরকারের ফ্যান্টাসি ছাড়া আর কিছুই না। এটা আসলে অবশ্যই কমানো উচিত বা এটা নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। সরকার যে করটা আরোপ করছে বাইকের প্রতি, এটা আমি 10 বছরের জন্য আমার গাড়িটা ট্যাক্স টোকেন দিয়ে আমি 10 বছরের জন্য করে নিছি, ট্যাক্স টোকেন কার্ড নিয়ে নিছি। এখন আমার ড্রাইভিং লাইসেন্স সবই ওকে, আমার কাগজপাতি ওকে। এরপরে ছোটো একটা বাইক, এর জন্য আবার কর দিতে হবে। আমারটা 125 সিসি, 2000 টাকা ব্যাট দিতে হবে। এটাতে আমি একমত না, এটা ঠিক করতেছে না উনি, ওনাকে বুঝতে হবে। অন্য কেউ পরামর্শ দিল এটা ঠিক না, নিজেকেও বুঝতে হবে, দেশের ভাষা বুঝতে হবে, জনগণের দুঃখ কষ্ট বুঝতে হবে। আজকাল 2 টাকা কেউ কামাই করলে তার পকেটে থাকে না, সে বাজারে গেলে তার আগেই শেষ, সে বাজারটাও পরিপূর্ণ করতে পারে না। সেজন্য এটার ব্যাট ট্যাক্স সব বাদ দিতে হবে। প্রয়োজনে সে কমাই দিত, ট্যাক্স আমাদের আগেও বাড়ানো হয়েছে, কম ছিল 1100 টাকা প্লাস করছে, এখন প্লাস করছে, ওটা আমরা মাইনে নিছি। বর্তমানে এটা আমরা মাইনে নিতে পারতেছি না, দুঃখিত। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর বর্তমান যে ট্যাক্স এবং এআই মামলা, সেই এআই মামলার জন্য নির্দিষ্ট কোনো এরিয়া চাই, যে এরিয়ার ভিতর ঢুকলে এআই মামলা হবে, এর কোনো দাগ রেখা নাই। এটা আমরাও চাচ্ছি, সাংবাদিক ভাই আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যাতে এই মামলার জন্য নির্দিষ্ট এরিয়া থাকে। আর এই এরিয়ার জন্য আমরা বুঝতে পারবো এরিয়ায় ঢুকলে যেটা এই মামলা, এই এরিয়ায় ঢুকলে হবে। আমরা আইন মেনে নেব, আইন মানতে আমরা ভালোবাসি, আইন করছে ভালো, এটাতে আমাদের কোনো মত নেই। কিন্তু এটা একটা জুলুম হয়ে যাচ্ছে, মোটরসাইকেলের যে ভ্যাটটা অতিরিক্ত আরোপ করা হচ্ছে বর্তমানে।